বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। সেই পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। পূর্বাভাস মতোই শুক্রবার স্বস্তির বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এদিন সকাল থেকে ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ। কিছুক্ষণের মধ্যেই ছিটেফোঁটা থেকে শুরু হয়ে দফায় দফায় মুষলধারায় চলে বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দুই বঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পূর্বাভাস বলছে 19 জুন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর 24 পরগনা, দুই বর্ধমান এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেক জেলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। 20 জুন থেকে দক্ষিণের সব জেলাতে বৃষ্টি ও বজ্রপাত সহ ঝড় বইবে। উপকূল ও পশ্চিমের জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার সম্ভাবনা বেশি। তবে আগামী 2 দিন পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে। রবিবার 21 থেকে 24 জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো আবহাওয়া বইবে। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। 19 থেকে 24 জুন পর্যন্ত উত্তরবঙ্গের ওপরে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরের বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। 20 জুন আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে 1 বা 2 জায়গায় 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মালদা, দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।